তবে কি ইরানের দিকে ধেয়ে আসছে আরও সামরিক হামলা? আর সে হামলা যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত যেন সে কথাই বলছে। ১৯ জুলাই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমনটাই জানালেন ট্রাম্প। বললেন, ইরান যে কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলে তা ধ্বংস করা হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এগুলোকে আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে। ইরান যদি তা করতে চায়, যদি তারা সিদ্ধান্ত নেয়, তাহলে ৩টি ভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করা অনেক ভালো হবে। যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক এনবিসি নিউজ জানিয়েছে, জুন মাসে মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। অন্য দুটি স্থাপনায় অনেক কম ক্ষতি হয়েছে এবং কয়েক মাসের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু হতে পারে। তবে হোয়াইট হাউস এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ২৫ জুন সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে ওয়াশিংটনের হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। একটি প্রাথমিক মার্কিন গোয়েন্দা তদন্তে দেখা গেছে, এই হামলা সম্ভবত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যদিও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নতুন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, ২২ জুন রাতে যুক্তরাষ্ট্রে করা হামলায় ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করা হয়েছে। হোয়াইট হাউস আরও নিশ্চিত করেছে, হামলার আগে ইরান এই স্থানগুলো থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে ব্যর্থ হয়েছিল। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।